গাড়ি যদি কারেন্টের পোস্টারের সঙ্গে ধাক্কা খায় এবং তোমার গাড়ি পুরো কারেন্ট হয়ে যায়, তাহলে এইভাবে নামার ভুল কখনো করবে না। আমাদের এখানে কাটার কেমন হয় আর বাইরের দেশে কেমন হয় দেখে আপনি শক হয়ে যাবেন। চলো শুরু করি। তার আগে ভিডিওতে লাইক করে দাও, এইম রাখছি 500 লাইকে। তোমার গাড়ি যদি আমার পোস্টারের গায়ে অ্যাক্সিডেন্ট করে, তাহলে এইভাবে নামার ভুল কখনো করবে না। অ্যাক্সিডেন্ট করার ফলে তোমার গাড়ির উপরে কারেন্টের তারগুলো পড়ে যায়, আর এই অবস্থায় তুমি যদি গাড়ি থেকে সঙ্গে সঙ্গে নেমে যাও, তাহলে তুমি ওখানে শক খাবে। কারণ তুমি যখন নামবে তখন তোমার শরীর গাড়ির বডি এবং মাটির সঙ্গে স্পর্শ করবে। এর কারণে এটি একটি সম্পূর্ণ কারেন্ট লুপ তৈরি করবে। গাড়ির বডিতে বারবার কারেন্ট প্রবাহিত হবে আর আপনার শরীরে সরাসরি ঢুকে পড়বে। গাড়ি থেকে নামার সঠিক উপায় হলো গাড়ি থেকে লাফিয়ে পা দুটো একসঙ্গে রেখে এবং গাড়িতে স্পর্শ না করে ধীরে ধীরে এগিয়ে আসুন। যদি আপনি স্বাভাবিকভাবে হাঁটেন, তাহলে যেই আপনি এক পা উঁচু করে রাখতে যাবেন সেই আপনি শর্ট খাবেন। তাই আপনি দুটো পা একসঙ্গে করে ধীরে ধীরে এগিয়ে আসুন, যতক্ষণ না আপনি গাড়ি থেকে 35 ফিট দূরে চলে আসছেন। নাম্বার 2, ইংল্যান্ড। সব স্কুলে প্রায় একই রকম স্কুল ড্রেস থাকে, কিন্তু আলাদা আলাদা দেশে প্রায় আলাদা আলাদা ড্রেস থাকে। ইংল্যান্ডে স্কুলের ড্রেসের নিয়ম অনেকটা শক্ত। এখানকার স্কুলের প্রথম ব্লু কালারের ড্রেস হতো, এখন সব স্কুলে আলাদা আলাদা রকমের ড্রেস হয়, তার সঙ্গে ওনাদের লোগো লাগানো হয়। এখানকার স্কুলে শর্টস পরা অ্যালাউ ছিল না, এই দেখে ওখানকার স্টুডেন্টরা প্রোটেস্ট করতে চলে আসে, তাও আবার স্কার্ট পরে। ইন্দোনেশিয়া। এই লিস্টে সব থেকে সুন্দর স্কুল ড্রেস ইন্দোনেশিয়ার ছিল। এখানে তুমি যত বড় ক্লাসে উঠবে তখন তোমার ড্রেসের কালার কম হতে শুরু করবে। নাম্বার 3, স্কুলে প্রজেক্ট করার সময় আমরা বেশিরভাগ এই ক্লিপ ব্যবহার করতাম প্রজেক্টের পাতা বা বেশি কাগজ রাখার জন্য। তোমরা শুধু এই ফোল্ডিং পেপার ক্লিপ দেখেছো হয়তো, কিন্তু তোমরা তো জানো জাপান 2050-এ আছে, এই জন্য ওখানে অ্যানিমেলের মতো দেখে অনেকগুলি ক্লিপ পাওয়া যায়, যেমন পেঙ্গুইন, ক্রোকোডাইল, পিগ, ডগ, ক্যাট, র্যাবিট, যা তুমি কালারফুল ভাবে আলাদা আলাদা ইউজ করতে পারো। আর এই দেখে তোমরা সহজে বুঝতে পারবে কোন কাগজ কি কাজের জন্য। নাম্বার 4, তুমি যখন কাঠ পেন্সিল দিয়ে কিছু লিখছিলে, তোমার হাত কোনো কারণে নড়ে যায় এবং সেই সময় তুমি ইরেজার দিয়ে মোছার চেষ্টা করো আর তোমার রাবার পুরো কালো হয়ে যায় আর তুমি তোমার রাবার চিনতে পারছো না। এই সমস্যাকে দেখে টাম্বাও নামে একটি কোম্পানি এমন একটি ইরেজার বানায় যেন কোনো চমৎকার হয়ে গেছে। এই টাম্বাও কোম্পানি শুরু হয়েছে 1917 থেকে, আর এই কোম্পানি বেশিরভাগ বাচ্চাদের ইরেজার, কাটার, টেপ, পেন্সিল বানানোর জন্য বিখ্যাত ছিল। তাছাড়া এই কোম্পানি অনেক ধরনের রাবার বানিয়েছে, কিন্তু এই রাবার সব থেকে বেশি বিখ্যাত। এই রাবারটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যখন তুমি মোছার চেষ্টা করবে তখন সব ডাস্ট একসঙ্গে এর গায়ে লেগে যাবে, আর এর এই ব্ল্যাক কালার একে সব থেকে বেশি ইউনিক বানায়। এই কারণে এই রাবার পরিষ্কার থাকে। নাম্বার 5, তুমি যদি নোট লিখতে পছন্দ করে থাকো, তাহলে এই জিনিসটা দেখার পর তুমিও ভাববে এই জিনিসটা আগে কেন আমার কাছে আসেনি। কারণ আমরা বেশিরভাগ নোট লেখার সময় বেঞ্চের ওপরে রেখে লিখি বা হাতের ওপরে রেখে লিখি। এর জন্য স্টুডেন্টরা ইরিটেশন ফিল করে। যখন যত স্পেস ছোট হতে থাকে তত লিখতে অসুবিধা হয়। এখন এই জিনিস তোমার সব অসুবিধা কম করে দেবে। তো দেখো, এটা একটা নোটবুক স্ট্যান্ড, যেটা তুমি তোমার বই রেখে পড়তে পারবে আর নোটও লিখতে পারবে। এটাকে নোটবুক স্ট্যান্ডই বলে। নাম্বার 6, আমাদের এখানকার কাটার কিছুটা দেখতে এমন হয়, কিন্তু বাইরের দেশে যেমন জার্মানি, এখানকার একটা কোম্পানি আছে ডাক্স। এই কোম্পানি 1908 থেকে পেন্সিল কাটার বানাচ্ছে। এই কাটার একটা কিউট চামড়ার বেলের ভিতরে থাকে, আর এর মধ্যে আবার 3 রকম পার্ট আছে, শার্প, মিডিয়াম, রাউন্ড। আর এতে আপনার যেমন মন চায় তেমন আপনার পেন্সিল শার্প করতে পারবেন। আর আমাদের এখানে কিছু এমন কাটার হয় যে পুরো পেন্সিল শেষ হয়ে যাবে, যখন পেন্সিলের হুল আসার সময় হবে তখন হুল ভেঙে যাবে। নাম্বার 7, প্রায় তোমার ওখানে বলো বা আমার এখানে সব জায়গায় 100 বছর ধরে ব্রাশ এমন দেখতে হয়, কিন্তু এখনকার টাইমে ব্রাশ অনেকটা অ্যাডভান্স টাইপের হয়ে গেছে। মানে তুমি শুধু তোমার মুখে দেবে, সঙ্গে সঙ্গে এই ব্রাশ একাই তোমার মুখ পরিষ্কার করে দেবে। আর সায়েন্টিস্টরা এটাও বলেন যে যত দিন যাবে ব্রাশ ধীরে ধীরে আরো অ্যাডভান্স হয়ে যাবে। অনেকগুলি কোম্পানি এমন ব্রাশ বানিয়ে ফেলেছে যে তুমি কেমন ভাবে ব্রাশ ইউজ করছো তা পর্যন্ত ট্র্যাক করবে আর সব ইনফরমেশন তোমার ফোনে সেভ করে দেবে। আর তখন তুমি শুধু তোমার ব্রাশ তোমার মুখে রাখতে হবে, আর ব্রাশ তার আল্ট্রাসনিক টেকনোলজি ইউজ করে অটোমেটিক তোমার মুখ পরিষ্কার করে, মানে 99% ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে।